গরিব দুঃখীদের জামা কাপড় কম্বল সব তোমার হাত দিয়ে দেওয়ানো হবে। বাবা রে বাবা, পুরো রেলগাড়ি চালিয়ে গেলি, একটু নিঃশ্বাস নে বাছা এবার। আর হ্যাঁ, আমি কি করব? কম্বল দান করবে, বুঝেছো? সত্যি রে ফুলি, তোর বাবার মনটা কত বড় রে। বড় লোক অনেকেই হয়, কিন্তু এমন বড় মনের লোক কজন আছে শুনি। তবে আমার একটাই চিন্তা। তোমার আর কি চিন্তা শুনি? তোর বড় লোক বাবা আমার নাতিটাকে আবার ঘর জামাই করে নিয়ে না যায়। কি যে বলো ঠাকুমা, সেরকম হলে তোমার নাতি খরজামাই হয়ে আমাদের বাড়িতে থাকবে, আর আমি তোমার নাতবউ হয়ে এই বাড়িতে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, দেখো। পাগলি কোথাকার, আমি আর কদিন ওপারে তো এক পা বাড়িয়েই রেখেছি, একদিন দেখবি। ইস, বললেই হলো, তাহলে আমি আছি কি করতে? জন্তুদের ঠেঙিয়ে ভাগাবো। আরে পাগলি আমার, ভগবানের কাছে প্রার্থনা করি সারাটা জীবন যেন এমন পাগলি হয়েই থাকিস। তবে হ্যাঁ, আমার নাতিটাকে কখনো দুঃখ দিস না যেন। আচ্ছা বাবা, আচ্ছা, তোমার নাড়ু গোপালকে মাথায় তুলে রাখবো, এই বলে দিলুম। আচ্ছা ঠাকুমা, উনি কোথায় শুনি? উনি আবার কে? কেন, তোমার পচা নাতিটা যে কথায় কথায় মুখ ফুলিয়ে গালপলা গোবিন্দর মা হয়ে থাকে। সে তো বাপু আমি জানি না, আজ তো আসেনি এখনো আমার কাছে, কোনো কাজে আটকে আছে বোধহয়। আচ্ছা ঠাকুমা, আমি আসি, খুঁজে দেখি কোন রাজকাজ করছে। এই ফুলি, এসব কি হচ্ছে শুনি? ইস, এমন রসকসহীন মানুষটাকে আমায় কিনা বিয়ে করতে হবে। তা কে মাথার দিব্যি দিয়েছে শুনি? আর পুজোর মধ্যে এইসব কি হচ্ছে? এই শুনেছো সব? বাবা গিয়েছিলেন বুঝি তোমাদের বাড়িতে? কি মজা হবে, তাই না? না, মোটেও ভালো হয়নি। ভাবলাম পুজোর মধ্যে স্কুল ছুটি, দুজনে মিলে সারাদিন গল্প করব, নৌকা চড়বো, সন্ধ্যাবেলা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াবো। উমা, তাই তো হবে, পুজোর 4 দিনই হবে, সবাই মিলে হই হই। কি হলো, এত রাগ হলো কিসে? আমি আবার কি করলাম? তা তুই রাজি হলি কেন? দুজনে মিলে ঘুরে বেড়াবো, আর সবাই মিলে ঘোরা কি এক হলো? না, এক আর কি করে হলো? আমি তো জানি একসাথে সবাই মিলে ঘুরলে তো তোমার ভালো লাগবে না। মানে? মানে আর দুজনে ঘুরলে তো সারাক্ষণ ঝগড়া করতে পারতে, আর সবাই থাকলে তো আর আমার পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারবে না। তাই তোমার দুঃখ, ঝগড়ুটে বড় হবে একটা আমার। ঠিক আছে, তাহলে আর আমার কিছু বলার নেই। খুব খারাপ মানুষ আমি। খুব খারাপ মানুষই শুধু নাও, খুব খারাপ নাড়ু গোপালও তুমি। যা, তোর সাথে আর কথাই বলবো না। আচ্ছা বাবা, ঘাট হয়েছে। এই দেখো 2 কান ধরেছি। ও মাস্টার মশাই, এই দেখো 2 কানই ধরেছি। আচ্ছা ঠিক আছে, অষ্টমীর দিন তো অনেক কাজ থাকবে, তাহলে নবমীর দিন সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা দুজন ঘুরতে যাব। কি ঠিক আছে তো? ঠিক যাবি তো নবমীর দিন? তাহলে ঠিক আছে, নবমীর দিন ঠিক 10টায় ঠাকুমার ঘরে চলে আসবি। নাড়ু গোপাল তো নয়, ভুলো গোপাল। ভুলে গেলে তো? ঠাকুরমা তো সেদিন আমাদের বাড়িতেই থাকবে। আর শুধু ঠাকুরমাই না, তোমরা সবাই থাকবে আমাদের নতুন অতিথিশালাতে। ইস, তাই তো, ভুলেই গিয়েছিলাম। আমি ঠিক 10টাতেই সেজে গুজে ওখানেই পৌঁছে যাব।